আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের নতুন বাড়ির কাজ শুরু করে দিলাম। আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের বাড়ির কাজ। তো সকাল সকাল ওইটা বললাম, ওইটাই চেয়ারগুলো বিছানো হয়েছে, কারণ আজকে আমাদের সেই বিল্ডিং এর অর্থাৎ বাড়ির কাজ শুরু করা হবে। এ কারণে সবার প্রথমে পড়াতে হবে, অর্থাৎ মিলাদ করতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। তো সকাল সকাল চারিদিকে কুয়াশা, সুন্দর পরিবেশ এবং এর ভিতরেই মুনাজাতটা দিয়ে দিল, অর্থাৎ আমাদের নতুন বাড়ির জন্য দোয়া করতে আছে এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের নতুন বাড়িটা যেন সুন্দরভাবে করতে পারি এবং সুস্থ থাকার ভিতরেই যেন বাড়িটা সম্পূর্ণভাবে করতে পারি। সবার কাছে দোয়ার দরখাস্ত রইল, সবাই আমাদের নতুন বাড়ির জন্য দোয়া করবেন। তো সবাই দোয়া করতে আছে, এদিক দিয়ে আপনারাও দোয়া করবেন যাতে সুন্দরভাবে যেন কাজটা সম্পূর্ণ করতে পারি। তো সবাইকে হয়তো বালা মতো দেখানো যায় না, কারণ আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ এখানে সকল মুরব্বীরা আছে, অর্থাৎ আমার কোনো সমবয়সী নাই এবং সব হচ্ছে আমার দাদা জ্যাঠা, অর্থাৎ সবাই আমাদের বড়। এই কারণে ওনাদের মাঝে ক্যামেরা নিয়ে যাওয়া হয় নয়। ওনারা দেখলে হয়তো কিছু বলবে না, কারণ মনে মনে বলবে দেখ ওদের বাড়িতে আইছি, ওরা আমার ভিডিও করে ফেসবুকে ছাইড়া দেয়। এই কারণে হয়তো এখানে আবার হুজুরে ছিল, এই কারণে বালামতো দেখানো হয় নয়। তো অবশ্যই মিলাদ পড়ানো শেষ এবং জাস্ট আমাদের যেই জায়গার ভিতরে বিল্ডিংটা অর্থাৎ বাড়িটা করানো হবে সেটা মাপজোপ হইতে আছে। তো এর ভিতরে অনেক গাছ পড়ছে, অর্থাৎ সেগুলো কাইটা দেওয়া হয়েছে, কারণ গাছ কাটা একটি কারণ গাছ হচ্ছে আমাদের জীবন। গাছ না থাকলে আমরা এত অক্সিজেন পাইতাম না। তো আমরা বাড়িটা করার পরে ইনশাল্লাহ বাড়ির চারদিকে গাছ লাগানো হবে। তো এখন আমরা দেখা দিতে আছি এবং মিস্ত্রিরও সুন্দরভাবে মাপজোপ করতে আছে। তো অবশেষে আমাদের সেই দড়িগুলো টানানো হয়েছে। তো আপনাদের তো সাদা দড়ি এই কারণে দেখানো যায় না, স্ক্রিনে দেখতে পারবেন আপনারা একটি ড্রয়িং, সেই ড্রয়িং অনুযায়ী আমরা বিল্ডিংটা করব। তো ড্রয়িংটা হয়তো আমরা কোনো ইঞ্জিনিয়ার দা করিনি, অর্থাৎ আমাদের মন মতো করবো। এই কারণে আমরা নিজেরাই আর্টিস্ট করে নিয়েছি, কারণ যেভাবে আমাদের সুবিধা সেভাবে আমরা নিজেরাই বলছি, অর্থাৎ মিস্ত্রিদের সেভাবে বলছি, আমাদের সেভাবেই বাড়িটা করে দিবে। তো আমাদের দেখানো হয়ে গেছে এবং মিস্ত্রিদেরও মাপটা বোঝানো হয়েছে। এখন দাস ওনারা আইসা বিমগুলা কাটবে, অর্থাৎ যে পিলার গুলা উঠানো হবে সেই পিলার গুলা গর্ত করবে। তো অলরেডি অনেকগুলা বিম কাটানো হয়েছে, অর্থাৎ যে পিলার গুলা উঠানো হবে সেই পিলার গুলা গর্ত করা হয়েছে এবং কিছু পিলার গর্ত করা হয় নাই, কারণ ওখানে শিকড় ছিল, শিকড়ের কারণে গর্ত করতে পারতেছে না। ইনশাল্লাহ তারপর দিন হয়ে যাবে। তো কিছুদিন পানি লাগার কারণে, অর্থাৎ যে ইটগুলো আমরা কিনে আনা হয়েছে সেগুলোর পানি দিছি সকালে, এই কারণে ঠান্ডা লেগে গেছে। সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আবারও ফিরে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলা উপহার দিব, অর্থাৎ কিভাবে কি করি সেটাই উপহার দিব। তো আজকে যেহেতু প্রথম দিন, এ কারণে সবগুলা কাটানো হয় না, ইনশাল্লাহ তারপর দিন কাটানো হয়ে যাবে, অর্থাৎ গর্ত করা হয়ে যাবে। গর্ত করা হইলেই আমাদের পিলারগুলো উঠানো হবে। তো আমাদের নতুন বাড়ির ভিডিওগুলো পেয়ে যাবেন দা জুবাইর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেখা হবে আপনাদের মাঝে আবারও। আল্লাহ হাফেজ।